আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা ঈদে কি করলাম, কি খেলাম, কোথায় ঘুরতে গেলাম। তো ফার্স্টে আমি সকালে উঠেই রায়ানের বাবা রেডি হবে, আমাদের এখানে 8টার সময় নামাজ। তো আমি ওর জন্য পাঞ্জাবি, টুপি, প্যান্ট বাইর করে রাখলাম। আর আমার ছেলেটা দেখেন কত দুষ্টামি করতেছে, মাশাল্লাহ। ও আলমারির সব কাপড় চোপড় বের করে দিবে বাইরে, কোনোভাবেই ও দিতে দিচ্ছিল না। তারপর নিচে চলে আসলাম, কি রান্না হলো, আপারা কি রান্না করলো দেখলাম, দেখার জন্য। এই যে সিমাই করছে, এটা লাচ্চা, এর মধ্যেও লাচ্চা আছে। তারপর আছে এখানে নুডলস রান্না করছে, এখানে বুট সিদ্ধ করে রাখছে চটপটি রান্না করার জন্য, ডিম সিদ্ধ হচ্ছে, গরুর মাংস আছে আর মুরগির মাংস, 2 রকমের মাংস। দুপুরে এটা দিয়ে সবাই ভাত খাবে। তারপরে এই যে ওরা রেডি হয়ে নামাজে যাওয়ার জন্য বের হচ্ছে। এটা আমার জায়ের ছেলে, আমার ছেলে মাশাল্লাহ পাঞ্জাবি পরেছে, কত সুন্দর লাগছে মাশাল্লাহ। এই যে বাবার সাথে একটু ছবি উঠে নিলাম। তারপর আমরা, আমার জায়ের মেয়ে আর আমি একটু রেডি হয়ে একটু ছবি উঠাচ্ছিলাম। মা মেয়েকে কেমন লাগছে সবাই জানাবেন। আমরা একই কালারের 3 পিস নিয়েছিলাম ছবি উঠানোর জন্য। এই যে আমরা দাঁড়িয়ে ছবি উঠাচ্ছিলাম, ব্যাস কয়েকটা ছবি উঠাইছি। তারপর বিকালের টাইমে মেয়েরা অনেক রিকোয়েস্ট করছে একটু ঘুরতে যাবে, তো সাতক্ষীরা লেক ভিউতে যাওয়ার প্ল্যান করছি, যে কথা সেই কাজ, বাইরে হয়ে গেলাম। আমার ছেলেটা একটু অসুস্থ ছিল, তারপরেও মেয়েরা অনেক রিকোয়েস্ট করার পরে যেতে বাধ্য হলাম। তো এই যে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এত পরিমাণ জ্যাম ছিল, পা দেওয়ার জায়গা ছিল না, এমন অবস্থা। তো অনেকক্ষণ পরে আমরা ওখানে পৌঁছালাম, সন্ধ্যার টাইমে প্রায়। তো আমরা দেখতেছি চারপাশে কোথাও কোনো জায়গা নেই, বসার কোথাও কোনো প্লেস নাই, সবাই মানুষ ভরা। ঈদের দিন বাইর হইতে নেই, কিন্তু মেয়েরা ওরা অনেক বেশি রিকোয়েস্ট করার কারণে আমরা বাইর হয়েছি। হওয়ার পরে ভাবলাম যে আসলে আসাটা আমাদের ভুল হয়ে গেছে, কারণ কোথাও শান্তি মতো, এমনিতেই গরম, তার উপরে শান্তি মতো ঘোরার কোনো প্লেস পাই নাই আমরা। তো আমার ছেলেটাই যেখানে পানি পড়ছে, ওর বাবা আরও এটা দেখছিল মাশাল্লাহ। আমরা কয়জন একটু সেলফি উঠালাম। মাশাল্লাহ আমার ছেলেটা অনেক খেলা করছে, অনেক দুষ্টু। সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু ওকে দেখে, বাচ্চাদের দেখে মাশাল্লাহ বলতে হয়। ওর আম্মুরা ওর সাথে করে নিয়ে একটু ছবি উঠাচ্ছিল। তো ওকে তো কোলে রাখা যায় না, অনেক বেশি চঞ্চল। এটা ওর বড় অপু আর এটা ওর ছোট অপু, 4টা বোন। তারপর আমরা কিডস জোনে চলে আসলাম, এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে। তো এখানেও অনেক ভিড় ছিল। এখানে ও ছিল সবার ছোট, ওকে একটু ভেতরে নিয়ে গেলাম। এতে হাত দিচ্ছে, ওতে হাত দিচ্ছে, ও তো সেভাবে এখনো খেলতে শিখিনি। তারপরেও অনেক মজা করছে। আমার বাচ্চাটা গ্যাদারিং একদম পছন্দ করে না, আর ওর শরীরটা একটু খারাপ ছিল, তারপরেও ও অনেক খেলনা দেখে ছুটাছুটি করছে। ও সেভাবে উঠে নাই কোনো কিছুতে, কিন্তু মজা করছে, এতে একটু উঠছে, হাত দিছে, ওতে একটু হাত দিছে, এগুলা নিয়ে খেলছিল। আর আমার ছেলেটা একটু দুষ্টু, একে মারছে, ওকে মারছে। এই তো এর মধ্যে একজন যাওয়া যাবে, শুধু আমি ওকে নিয়ে গেছিলাম, আর ওর আপুরা, ওর আব্বু বাইরে ছিল, ওরা বাইরে দাঁড়িয়েছিল, দেখছিল আমরা কি করছি না করছি। ও একা একা ভয় পাচ্ছিল, তো আমি ওকে ধরে ধরে ঘোরাচ্ছিলাম। তারপর একটু দোলনায় বসালাম ওকে, সব কিছুতে টুকটাক আমি উঠানোর চেষ্টা করেছিলাম। অল্প 30 মিনিট টাইম, কিন্তু আমার ছেলে এত বেশি দুষ্টামি করছিল যে 30 মিনিট আমি ওর ভেতরে রাখি নাই ওকে। 15-20 মিনিটের মধ্যে আমি ওকে বাইরে নিয়ে চলে আসছিলাম, দুষ্টামি করছিল।
এত গ্যাদারিংয়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ওদেরও কষ্ট হয় অনেক। তারপরে এই যে আমরা ফেরার পথে রাতের লেক ভিউটা অনেক সুন্দর। এখানে মূলত রাতেই আসতে হয়। এগুলো কেক নিয়ে যাচ্ছিল ওনারা। আমরা যে ওখানে কিছু খাবো এরকম কোনো প্লেস পাই নাই, কোথাও কোনো জায়গা নেই বসার মতো কোনো। তো ধন্যবাদ সবাইকে, আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।